মর্নিং সবাইকে। সো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম, আর দেখে বুঝতেই পারছেন এখনও ফ্রেশ ট্রেশ কিছু হয়নি। তো ওই দিকটা করে গেছি, মা দেখি সকাল সকাল উঠে কী সব বানাচ্ছে। তো আপনার দেখাচ্ছে একবার। বাবা রেডি হয়ে গেছে, আর মা এদিকে সকালবেলা উঠে ঘুম থেকে পিঠে বানাচ্ছে। হায় হায়, কী অবস্থা! কটা বাজে? সকাল 6টা। 5টা থেকে শুরু করেছো? ওই কতটা হয়েছে? ইয়ে বাবা, এটা এক থালা হয়ে গেছে তোমার। কটা হয়েছে গুনলে? গুনে নি। তো বাবা অফিসে নিয়ে যাবে, সব খাওয়াবে সবাইকে? হ্যাঁ, সবাই খাওয়াবে? সবাই খাওয়াই অন্য কিছু তুই তুমি পিঠে নিয়ে যাবে, তাই তো? আমাদের আর কি আছে আহ, আগে কেনা করে নিয়ে আসে। বাবা ভাই সবাই একজন একরকম নিয়ে আসে, তাই বাবা আজকে পিঠে নিয়ে যাচ্ছে। এতে ধরবে নাকি এটা? যে কটা ধরবে ধরবে, আমরা টাইমে নেবো। এই জীবনের প্রথম মা, হ্যাঁ, তুমি ঘুম থেকে উঠে পিঠে বানাচ্ছ। আপনার বাড়ির ফটোটা দেবেন আর কীরকম কী প্রযোজন করেছেন সব ফটো। তোমার তো সময়ই হচ্ছে না, তুমি তুলবে। ফটো কখন তুলবো? হ্যাঁ তো, হ্যাঁ, আমরা 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 যেটা ফুলের বাগানটা দেখাবো সবাইকে, সেটা আমরা দেখাতে পারছি না। বাগানো কি শেষ হয়েছে নাকি মা? বাগানো কি শেষ হয়ে এসছে? ও না, আমি দেখছি কি নারকেলে তোমার ওটা তো। ও আচ্ছা, এই জন্য তুমি কালকে রাত্রে বানিয়ে রাখছিলে? হ্যাঁ, এই জন্য মা কাল রাত্রেবেলা নারকেলটা বানিয়ে রাখছে। আমি বলছি পিঠে পিঠে বানাবে, সেই সকালে উঠে যে বানাবে সে কীর্তি কে জানে। ঘুম থেকে কটার সময় উঠেছে? 5টার সময় উঠেছে? 5টার আগে উঠেছে, 5টা থেকে লেগেছে, তাই তো? বাহ, ভালো। একদিকে ভালো হলো, আমাদের পিঠেটা খাওয়া হয়ে যাবে, তাই না? সেই পৌষ সংক্রান্তি পাটি পিঠে বানিয়েছিলে, তারপর তো আর তো বানানো নেই। তো এরকম মনে বানিয়ে দুধের মধ্যে দেবে? ও, কোথায় খেয়েছো তুমি? ও, ওই করবে তাহলে। তুমি কি করছো? হ্যাঁ, আর একটু একটু পরেই আসবে। হ্যাঁ, কাল রাত্রে বাড়ি, কাল রাত্রে গেছে বাড়ি। কি করেছো? হ্যাঁ, সকাল সকাল তুমি কি করছো? মা তুমি তাহলে বানাও, হ্যাঁ, আমি ফ্রেশ ট্রেশ হয়নি, একটু পরে ভাগনা চলে আসবে কিন্তু আবার। আর কতগুলো হবে? হবে মোটামুটি, না? ঠিক আছে, তুমি তখন বানাও। হয়ে গেছে, সব নিয়ে নিয়েছো বাবা? বাবা চললো অফিসে। তো বন্ধুরা, বাবা তো চলে গেল অফিসে। তো এখন বাজে 6:30, 7:30 ট্রেনে ধরবে। আর বাবা সব বন্ধুদেরকে ওই পিঠে খাওয়াবে। তো সবাই একদিন করে পালা আসে যে ওইটা খাওয়ায় এইটা খাওয়ায়। তো বাবা আজকে পিঠে নিয়ে গেছে, সবাইকে পিঠে খাওয়াবে আজকে। তো ভাগনার আসার সময় হয়ে এসছে, দেখি কখন আসে ভাগনা। কালকে গেছে বাড়ি। তো আমি হয়ে গেছি ফ্রেশ, আর দেখি ভাগনা কখন আসে, তারপরে দিন ব্লগটা কন্টিনিউ করছি। এই মামু এসে গেছে। আমি ভাবছি মামু কখন আসবে, মামু কখন ধরে বসে আছে। আমি দেখি মামু একটা গালটা টিপি, মামু একটা গালটা টিপি, আমি দেখি একটু মামুকে দেখি। দাঁত দেখি তো কেমন ফার্স্ট পরিষ্কার হয়েছে। ই কর ই কর ই কর, বাবা দাঁতটা একদম পরিষ্কার সাদা ধপধপে করছে দুধের মতন। মুখটা মোচ, মুখে জল লেগে তো, মুখটা ঠান্ডা লেগে যাবে নাহলে। মামু মুছে ফেল। আর দিদুন দেখ কি বানিয়েছে। হ্যাঁ, মা তোকে বলেও দিয়েছে পিঠে খাবি না তুই? পাটি সাপটা, পাটি সাপটা এটা খেতে কিন্তু অনেক মজা। এটা একবার তুই খেয়ে দেখ। এ দেখা এরকম এরকম লম্বা লম্বা হয়, ধোসার মতন। ধোসা খেয়েছিস? ধোসা সেরকম ধোসার মতন। মামুটা দেখি, মামুটা দেখি, মামুকটা হাম দি, মামুকটা হাম দি। ও রেডি হয়ে গেছিস? রেডি হচ্ছিস? যা পড়তে যা। 7টা কখন যাবি দেখ, 7:10 হয়ে গেল। দেরি করে আনতে যাবো না? হ্যাঁ, যেমন যা, হ্যাঁ ভালো করে পদলা করবে, ঠিক আছে? হ্যাঁ, না সোয়েটার করে খুলবে কেন? ঠান্ডা, হাত কাটা সোয়েটার। হ্যাঁ, যাও, টাটা টাটা। মা দাও পিঠে পিঠে খাই নাকি? বাবা সব নিয়ে চলে গেছে আগেরগুলো?
ও কটা হয়েছিল বুঝলে? বানালাম তো 25টা। ও আর আরও গুলেছো নাকি? আর একটু বললাম না, হবে কটা হবে? ও, 4-5টা। একটা নিচ্ছি গরম গরম। ওইটা গরম। আর এটাই তো গরম, এই ঠান্ডা আছে এটা। হ্যাঁ সমুদ্রে একটা নিয়ে নিয়েছি পাটিসাপটা, পুরো যেন একটা তুলতুলে বালিশের মতন নরম স্পঞ্জ। খেয়ে দেখি। সেই মজা। গরম গরম খেলে বেশি ভালো লাগে ঠান্ডার থেকে। অস্থির। এটা দুধের মধ্যে দিয়ে করবে? হ্যাঁ ওটা ওটা একদম করবে একটা। আমাদের চালের গুঁড়ো অনেক নিয়ে এসছে, চালের গুঁড়ো দিদা বাড়ি থেকে, দিদা দিয়ে পাঠিয়েছে অনেক চালের গুঁড়ো। মানে এই আমরা সেকেন্ড টাইম পিঠে খাচ্ছি, সেই যে ফার্স্ট টাইম খেয়েছিলাম পৌষ সংক্রান্তির সময় 5 কিলো। হ্যাঁ 5 কিলো কখন এসে জানো, 4 কিলো তো ভাঙিয়ে 4 কিলো নিয়ে এসছি, তার সাথে সাথে আরও মানে 2 কিলো আছে। দিদা তো অত বেশি খাবে না, দিদা একটা মানুষ, সে কত খাবে দিদা, তাই বলে তুই নিয়ে যা, অত বেশি রেখে লাভ নেই। তা মোটামুটি 5-6 কিলো তো আছেই চালগুলো, 5-6 কিলো চালগুলো আছে। তো সে নিয়ে এসছি, তাই আজকে মা একটু বানালো, বাবা অফিসে নিয়ে যাবে সেই জন্য নেই। দারুণ। হ্যাঁ সময় তো লাগেই, মা ঘরে কাজ করে মানে কাজ শেষ করে উঠতে পারে না, বানাবেটা কখন, ওটা হচ্ছে কথা। আরও একটা নিয়ে নিলাম, গরম গরম খেতে দারুণ লাগছে। আমু হয়ে গেছে, চ স্কুলে দিয়ে আসি। আজকে আজকে হাফ প্যান্ট পরে যাবি? ভালো কাজ করেছিস, গরম পড়ে গেছে না, গরম লাগছে, অত ঠান্ডা তো নেই। হ্যাঁ অত ঠান্ডা তো নেই, চ স্কুলে দিয়ে আসে ওকে, 10:30 বাজে। তো বন্ধুরা ভাগনাকে তো স্কুল দিয়ে এসে তারপরে ঘরের যাবতীয় কাজ বাজ করে সবেমাত্র পুজোটা দিলাম, আর দেখি বাবা চলে এসছে। তো বাবা তো এখন আসার কথা না, বাবা আসার কথা সন্ধ্যেবেলা, তো জানি না কেন, তো জিজ্ঞেস করি দেখি। ও আচ্ছা তাদের চলে এলে আজকে রিউনিয়ন হবে তোমাদের এই লিলুয়াতে? ও তা এখন কি অফিসে যাবে আবার লিলুয়াতে? ও আচ্ছা গরম আছে খুব আজকে, আর হাওয়াটা বলে যাচ্ছি হিচু বা স্কুলে বলছি আমি গল্প পড়তে পড়তে হিচু পেয়ে গেছে ওরে। আচ্ছা আজকে আমার জলের বোতল দাওনি? আমার তো খেয়ালই নেই, আমার তো খেয়ালই নেই আমার। দেখ মামু দেখ, তুই এসছিস, তুই গেছিস, দেখ দিদুনে এখন রান্নাই হয়নি। এসেই আগে দেখে যে আমি ঠিকঠাক ফুল টুল দিয়েছি কিনা ঠাকুরকে, এসেই আগে দেখবে যে আমি ঠাকুরের ফুল দিয়েছি কিনা, তারপরে শান্তি। নাহলে আবার আবার ফুলগুলো ঠিকঠাক ভাবে এদিক ওদিক, এই ঠাকুরকে না এই ঠাকুরকে এই ফুল না, এই ঠাকুরকে ওই ফুল না, করতেই থাকে। শুধু বদমাশি করে ছেলেটা, বদমাশি করে জামা প্যান্ট ছাড়। ও বলছে দাদু এখন অফিস থেকে কি করে? দাদু কিছুক্ষণ আগে এলাম। দেখতে পাইনি, মামু হয়তো পুজো দিয়ে ঢুকছে। খাবি নাকি এখন? খেলাটা নেবি? বাবু এ কি চিপস দিয়েছে, খেলনা তো নেই। যা দোকানে বললো খেলনা আছে, হ্যাঁ যা। কি চিপস দিল মামু এটা? সো বন্ধুরা আমরা খেতে বসে গেছি, আর এই দেখুন মাছকে বানিয়েছে কি মান কচু বাটা, সেই যে কচু নিয়ে এসেছিলো বাবা সে দিদাবাড়ি থেকে। হ্যাঁ সেই কচু বাটা, কি কাঁচা বাটা না, কাঁচা বাটা কি কি দিয়েছে, কি কি দিয়ে সর্ষে দিয়েছে এতে? সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা। আচ্ছা হ্যাঁ তো কিছু দিয়ে বাটা, এটা খেতে কিন্তু হেভি লাগে। গরম গরম ভাত দিয়ে পুরো একদম ঝাঁঝ, সাংঘাতিক ঝাঁঝ। মামা খেয়ে মামা ওটা খেয়ে দেখ, একটা হেভি মজা খেতে, এটা খেতে হেভি মজা, একবার খেয়ে দেখি। মা কি ঝাঁঝ গো, সাংঘাতিক ঝাঁঝ।
গরম গরম ভাত দিয়ে খেলে ওর নাকে চলে আসবে একদম, তাই না? কি ঝাল সাংঘাতিক ঝাল। অসাধারণ খেতে, এটা টেস্টটা অসাধারণ। যারা যা খাননি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। মামু ঘুম থেকে উঠে গেছে, মামু এখন ঘুম থেকে উঠেছে। মামু এখন যাবে ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে পড়তে বসবে, তো মামু। মামু দুপুরে ঘুমাচ্ছিল আজকে, ছাদে গেলি না? এত ঘুমাচ্ছে। চলো ফ্রেশ হতে যাবো, কাঁধে ওঠো। চলো 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 চলো। কোথায় কি লিখেছিস মামু? নামটা লিখেছিস? গুড বলে হ্যাঁ সেটাই তো। বোঝে না কিছু না। সে কেন বনের বাইরে বেরিয়ে এলো, কেন? খাবার খুঁজে হ্যাঁ, তো সে খাবারটাই তো লিখিস নি, সে কোথাও কিছু পেলো না। কি পেলো না? হ্যাঁ খাবারটাকে বলবে। খাবারটাই লিখিস নি। তুই খেয়ে নিয়েছিলি খাবারটা? খাবারটা মানে এই খেয়ে নিয়েছিল। সকালে ওটা তো কালকেই লিখলি যে। রে বাবা কি হলো? কারেন্ট চলে গেল কেন? কারেন্ট চলে গেল কেন? সেটাই তো, কে জানে। ওকে জিজ্ঞেস করে না, কে জানে। কারেন্টটা চলে গেল, কোথায় এসে গেছে কারেন্ট? লিখতে পারছিস? কি লিখেছিস? এই হয় একটি সূর্য, আ গয়া কারেন্ট। কারেন্ট আইনি? বলছে মা কারেন্ট আইনি। আগে বলতো 54 কে 56, পরপর বলতে 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 56। তাই চিপান্ন বুঝি, চিপান্ন এটা কি ধরনের মা? চিপান্ন? হ্যাঁ এই তো, ওই আগে প্রথম বলতে পারতো না এটা এটা। 52, 53, 56। তাও আরেকটা 76 কে 76। কি সব নাম্বার বলতি তুই? 71, 72, 73, 74, 75, 76, 76। এখন আস্তে আস্তে লেখা শিখছিস, বলতে শিখছিস, এখন তো সব ঠিকঠাক তো হবে। মনে যখন আছে বলবেন। আগে কেমন লিখতে এখন মনে থাকে আর? এখন শিখছিস, পড়ছিস, এবার সব ঠিকঠাক করছিস। হ্যাঁ, ধয় তো করতিস, ধোয়াটা ধোয়া হয়ে যেত। হ্যাঁ তো। স্কুলে হোমওয়ার্ক করছিস তো? হ্যাঁ করবে তাহলে, তাদের করে ফেল।